গাইস, গুড মর্নিং, সুপ্রভাত। আজকে শীতের দিনে সকালে আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আমার দাদা। দেখতেই পাচ্ছ, যাচ্ছি আমরা এখন গোসাইহাট। আজকে বুধবার, গোসাইয়ের হাট আছে, তো ওখানে আজকে আমরা খাসি নিব ভেবেছি। তো আমার দাদা একটা নেবে আর আমার মা একটা নেবে, আর আমি নেব না, আমি এর আগেই নিয়ে চলে গেছি। মোটামুটি 5-6 মাস আগে নিয়ে গেছি। ওটা আছে এখন বাড়িতে, ওটা যেমন আছে তেমন থাক। তো এখন দেখাই যাক। আর আজকে যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্রামের ভিতরের বাগানের মাঠের রাস্তা দিয়ে একেবারে লক্ষ্মীপুর যাব। বরকল টু লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর থেকে অমৃতি, অমৃতি থেকে গোসাইহাট। তোমরা তো গোসাইহাট সবাই চিনো। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। এই যে দেখো জঙ্গলের ফাঁকা রাস্তা, এই যে টার্নিং কেটে গেল। তো তোমরা সবাই আমার পাশে থেকো। এবার হাটে কেমন ছাগলের বাজার দর, ওগুলো সব তোমাদেরকে দেখাবো। তো ভিডিও সম্পূর্ণ দেখো, অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, ফলো অবশ্যই করে দাও। তো আমরা এগিয়ে যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। যে দেখো, আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে একটা পুকুর দেখতে পাচ্ছ, এটা মাঠের রাস্তার পুকুর, ছোট্টখাটো পুকুর। এই জায়গায় একবার আমার বাবা এসে ঘুমিয়ে থেকে গেছিল। কোনো খারাপ শক্তি আছে, ওই জন্য আমার বাবাকে তো আটকে দিয়েছিল। তারপরে অনেক রাত্রে আমার বাবাকে খুঁজে পাওয়া গেছিল। এটাই হচ্ছে সেই জায়গা। যে আসবে সাবধানে একটু আসবে, বিশেষ করে এই রাস্তা দিয়ে রাতে না যাওয়াই ভালো। তোমাদের সকলকেই বলে দিচ্ছি, শীতের সকাল, কি ঠান্ডা। এই যে মাঠের রাস্তা এখানে আমাদের শেষ হচ্ছে। এটা হচ্ছে লক্ষ্মীপুর যাওয়ার রাস্তা, পিছনে দুর্গামোড় যাওয়ার রাস্তা। এদিকে আমার শ্বশুর বাড়ি, আর এদিকে লক্ষ্মীপুর, কোকলামারি লক্ষ্মীপুর যাওয়ার রাস্তা। দেখতেই পাচ্ছ ভিতরে ভিতরে, গ্রামের ভিতরে ভিতরে কত রাস্তা রয়েছে, তোমরা তো সবাই ভালো করেই জানো। তো এইভাবে আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো সাগর টিভি। হ্যালো গাইস, আমরা যে লক্ষ্মীপুরের রাস্তাটা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা, তোমরা ভালো করে দেখো। সামনে 2026-এ ভোট চলে আসছে। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যেন এই রাস্তাগুলো তাড়াতাড়ি মেরামতি হয়। কারণ এই বছরে মমতা ব্যানার্জি প্রায় 20,000 কিলোমিটার রাস্তার প্রকল্প নিয়েছে, পথশ্রী। তো তোমরা তো সবাই ভালো করেই জানো, যেন এই রাস্তাগুলোও ঠিক করা হয়। বেশি বেশি করে শেয়ার করো। দেখতেই পাচ্ছ রাস্তার কী অবস্থা। এই যে দেখো, গাড়ি ঘোড়া ভালো করে চলছে না, কত অসুবিধা হচ্ছে। তো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে শুধু আমার না, সবারই মঙ্গল। রাস্তা ভালো হলে আমাদের জনসাধারণের ভালো হবে, কোনো অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছ এরকম রাস্তা দিয়ে যদি যাতায়াত করে মানুষের কত ক্ষতি হতে পারে। এই যে সামনে চলে এসছে ভাট্টি, দারুর ভাট্টি। এই যে কাউন্টার দেখতেই পাচ্ছ, এটা কাউন্টার এখন বন্ধ আছে, মোটামুটি 10টা-11টার দিকে খুলবে। এই যে দেখো বন্ধুরা, এবার আমরা লক্ষ্মীপুর ঢুকছি, লক্ষ্মীপুর চলে এসেছি। এটা লক্ষ্মীপুরের গ্রাম শুরু হচ্ছে এখন, দেখতেই পাচ্ছ। এই যে বাড়িঘর দেখতে পাচ্ছ, লক্ষ্মীপুর ঢুকে গেলাম। কি আমার মুখ কই লিয়েছি? এই যে এটা লক্ষ্মীপুর গ্রাম। এই যে এটা একটা মন্দির, বলো তো তোমরা এটা কোন মন্দির, চিনতে পারো কিনা? এই যে এটা লক্ষ্মীপুরের মোহনী, 3 মোহনী। এই যে মন্দিরগুলো দেখতেই পাচ্ছ। এটা দিয়ে চলে যাওয়া যাবে পীরগঞ্জ, এটা দিয়ে পীরগঞ্জ, আর এটা দিয়ে চলে যাওয়া যাবে অমৃতি। আমরা কিছুক্ষণের মধ্যে লক্ষ্মীপুর ঘাট পৌঁছে যাব। ঘাট পার হয়ে যেতে হবে আমাদেরকে, তোমরা তো ভালো করেই জানো। দেখো এই যে দেখতেই পাচ্ছ, এত ছোট ছোট রাস্তা দিয়ে এত বড় বড় গাড়ি যাওয়া আসা করতেই থাকে।
এইটুকু এটুকু রাস্তা দিয়ে দেখতে পেলে কত বড় গাড়ি গেল। তো সরকারের কাছে বিনীত নিবেদন করব এই রাস্তাগুলোকে একটু বড় করে দেওয়ার জন্য, বিশেষ করে যেন যাতায়াতের যাত্রীদের কোনো অসুবিধা না হয়। তোমাদের সবাইকে একটা জিনিস দেখাতে চলেছি, তোমরা কেউ বলতে পারবে ওটা কোথায় রয়েছে? দেখো অনেক সুন্দর। এই যে এই মসজিদটা কোথায় রয়েছে তোমরা কমেন্ট করে বলো প্লিজ। দেখি কে কে বলতে পারে এই মসজিদটা কোথায় রয়েছে। হ্যালো গাইস, এবার আমরা নদীর কাছে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এই যে ফাঁকা মাঠ। এবার এই মাঠটা পার করে গেলেই আমরা নদী পৌঁছে যাব। তোমাদেরকে দেখাবো নদীর এখন অবস্থা কেমন। সম্ভবত আগে তো নৌকা ছিল, এখন শীতের দিন জল কমেছে, নৌকা বোধহয় আর নেই। নৌকা আবার সামনে বর্ষার সিজনে, তো এখন সম্ভবত বাঁশের ব্রিজ হবে। দেখতেই পাচ্ছ এই যে এগিয়ে যাচ্ছি আমরা। এটা হচ্ছে কালিন্দী নদী। এই যে ঘাটে পয়সা দেওয়া হয়ে গেছে, তো ওইটুকু সিনটা একটু কেটে দিলাম আমি, কিছু মনে করো না। এই যে ঘাট, এই যে বাঁশের ব্রিজ হয়ে গিয়েছে, এই যে নদী, আর কোনো চিন্তা নেই। তোমরা যখন খুশি এসে পার হতে পারো, নৌকার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে না। তোমরা যারা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করো তাদের জন্য বিশেষ সুখবর, বাসের ব্রিজ হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। আগে যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে, সেই ঘন্টার পর ঘন্টা আর দাঁড়িয়ে থাকতে হবে না। এই যে আমরা ঘাট পার হয়ে উপরে উঠে গেলাম। এই যে টোটোর লাইন দেখতেই পাচ্ছ, এখানে টোটোর চেন, এটা একটা একটা করে গাড়ি ছাড়ে। কিসের গাছ? এই যে কুলের গাছ, বড় বড় কুল, যে কলম্বরগুলো যেগুলো হয় ওটার গাছ, ওগুলো দেখতেই পাচ্ছ পিছনেরটা। এই যে তার পেছনে লাগানো আছে ভুট্টা। আমরা এগিয়ে যাচ্ছি। ওই যে ওদূরে দেখো জলের ট্যাঙ্কি। এগুলো রাস্তা সব চিনে রাখো, তোমাদের যেন অসুবিধা না হয় কোনোদিন যদি এই রাস্তা দিয়ে আসছো। তো এই যে দেখো এদিকে ওই যে দূরে শসা লাগানো আছে, আর এই যে একটা ছোট্ট দেখে পুকুর দেখতে পাচ্ছ। পুকুরের জল একবার শুকিয়ে গেছে, আর বেশি জল নেই। আর এই যে জলের ট্যাঙ্কি, এখান থেকে জল সবার বাড়ি বাড়ি পৌঁছে যায়, সরকারি উদ্যোগ এগুলো। বলো তো এই জায়গাটা কোথায়? যে দেখতে পাচ্ছ ঠাকুর রাখা ছিল। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ এই ছোট্ট রাস্তায় কত কত গাড়ি চলছে। এইটুকু রাস্তা দিয়ে যাওয়া আসা করতে প্রচুর অসুবিধা হচ্ছে, তবুও কিছু করার নেই, আমাদেরকে তো এগিয়ে যেতেই হবে আমাদের গন্তব্যস্থলে। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই গোসাইহাট। এই যে দেখতেই পাচ্ছ আমরা এগুলো গাড়ি পাস করে যেতে পারছি না, যেহেতু সামনে একটা ট্রাক্টর যাচ্ছে। তোমরা পাশে থাকো। এই যে এটা খুব জাগ্রত মন্দির, কোথায় আছে তোমরা কমেন্ট করে বলো, আমি কিছু বলবো না, তোমরাই কমেন্ট করে বলো। বন্ধুরা, তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাতে চলেছি, একটা মন্দির, কালী মন্দির। তো তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই বলবা মন্দিরটা কোথায় রয়েছে। আর তোমরা যদি না জানো তো লাস্টের সময় আমি বলে দেবো এই মন্দিরটা কোথায় রয়েছে। এই যে দেখো মন্দিরটা কত সুন্দর, কথা বলো। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো এই মন্দিরটা কোথায় রয়েছে। এই যে আমরা এবার অমৃতে উঠে গেলাম, দেখতেই পাচ্ছ। এটা আমাদের অনেক শর্টকাট হয়। মালদা দিয়ে তো প্রচুর ঘোরাই যাবে, ওই জন্য মালদা দিয়ে আমরা আসি না, বাইক নিয়ে এটা দিয়েই আসছি। দেখতেই পাচ্ছ উঠে গেলাম মেন রোডে, সামনে দেখ। দেখতেই পাচ্ছ এটা মেন রোড, এটা সামনে অমৃতি স্ট্যান্ড। আর এটা দিয়ে আমরা চলে যাবো গোসাইপুর হাট। তো একবারে হাটে তোমাদের সঙ্গে কথা বলছি এখনকার মতন এখানে। এই যে দেখো ফ্রেন্ড, সকাল সকাল চলে এসেছি গোসাইহাটের রাস্তায়, এটা দিয়ে এবার এখানে পৌঁছে যাবো গোসাইহাট।
তো তোমাদেরকে হাটে দেখাবো এখন বাজার দর, গরু ছাগলের বাজার দর। এই যে হাট চলে এলাম, দেখতে পাচ্ছ যে দূরে হাট আছে, যে লোকজন, যে সব শীতের সকালে বাচ্চা কাচ্চা খেলছে। হাটে দেখতেই পাচ্ছ এখন লোকজন আসেনি, কারণ আমরা একটু সকাল সকাল চলে এসেছি। এখন সময় কাটালে 11টা নয়, যে খাট নিয়ে এলো এখন, খাট জানলা দরজা কপা। এই হাট মোটামুটি 1টার আগে লোকজন হয় না। আমাদের চিনতলা হাট থাকতো তো আলাদা ব্যাপার ছিল। আচ্ছা এখন গরু গালাও আসেনি, এখন আসতে শুরু হলো। হ্যালো গাইস, এবার আমরা চলে এসেছি সাতটারি স্ট্যান্ডটা পার হয়ে গেলাম। এবার তোমাদেরকে দেখাবো সাতটারি ব্রিজ। আর বেশি দূরে নেই ব্রিজ, তো ব্রিজটা যদি তোমাদের দেখার আগ্রহ থাকে তাহলে তোমরা আমাদের ভিডিওতে সঙ্গে থাকো, দেখতে থাকো। সাতটারি ব্রিজ, এই যে চলে এসেছি আমরা সাতটারি ব্রিজ। ওই যে সামনে ব্রিজ আছে, আর ব্রিজের নিচে তো তোমরা সবাই জানো যে একটা মন্দির আছে, কালী মন্দির। এই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ, ওই যে ঝান্ডা ঝুলছে, এই যে ব্রিজ, ওই যে মন্দির, কি সুন্দর মন্দিরটা ডিজাইন করেছে। এটা নদী, এটা হচ্ছে ভাগীরথী নদী, আর ব্রিজের উপরে আছি, ভাগীরথী নদীর ব্রিজ এটা। ওই যে দেখতেই পাচ্ছ ফাঁকা জায়গা, গোটা নদী। ব্রিজ পার হয়ে গেলাম, সামনে চলে আসছে গীতা মোড়। গীতা মোড় থেকে আমরা হাটে পৌঁছে যাব, তখন হাটে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।